गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आमार नतून चैनेले सबाइके वेलकाम एबं अनेक भालोबासा दिये नतून एकटी भिडियो स्टार्ट करलाम। तो एखाने आछे मांस और एखन एटा रान्ना होबे ना, तो एटा होबे दुपुर टाइमे और एखाने आमी डाल बसिए दिएछि आपातत एखन एटाई खाওয়া হবে। तो एदिके देखो रान्ना करते चले एসেছি আর রান্না হচ্ছে ডাল। তো ভাত অনেক আগে হয়ে গেছে, তো তখন বৃষ্টি হচ্ছিল মানে দেখাতে পারিনি আর কি। এখন ডাল রান্না হচ্ছে, এই দেখো। তো এখানে আছে রান্নার জন্য ভেন্ডি। তো ভেবেছিলাম যে ভেন্ডিগুলো ভাজা করব, নয়তো সর্ষে ভেন্ডি করব। তো এখানে লঙ্কাগুলো হালকা পচে পচে গেছিলো, তো এগুলো বাছতে হবে। আর ভেন্ডি আর আজকে ভাজবো না। তো আমি সোজা চলে যাচ্ছিলাম মাঠে, কেননা যে রান্নাগুলো হয়েছে সেটাই খাওয়া দাওয়া করবো। আর মাংস তো একটু দুপুর টাইমে রান্না করবো, কেননা রাত্রে আর রান্না হবে না। রাত্রের কোনো ঠিক ঠিকানা নেই, কেননা ঝড় বৃষ্টির টাইম, ঝড় বৃষ্টির যখন খুশি আসতে পারে। আর ঝড় বৃষ্টি আসলে কারেন্ট থাকবে না, মানে নানান সমস্যায় পড়তে হবে। তো আমি যাচ্ছিলাম মাঠের দিকে, কেননা ছেলে আমাকে বলছিল যে মাঠে ঘুরতে যাবে। তো প্রচণ্ড রোদ্দুর ছিল, তো ভাবছিলাম যে রোদ্দুরের মধ্যে থাকলে ওর কষ্ট হবে, তো আমি ওকে আনতে যাচ্ছিলাম। আর এখানে দেখো আমাদের তিল কাটা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আর এই পাশের তিলগুলো কাটা হচ্ছে। তো বেশ ভালোই লাগছিল। আর এই দুপুর টাইমে না বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, কেননা আমাদের শস্য বলছি তিলগুলো অনেকটাই পেকে গেছিলো, পেকে ঝরে পড়ে যাচ্ছিলো। তো কাটা হচ্ছিল। তো এখানে দেখলাম যে আমার ছেলেকে পেলাম না, নিয়ে পরে আমি আবার সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো বাড়ি এসে দেখি ছেলে এই অবস্থা করে বসে আছে, ছেলে দেখি কাদামাটি নিয়ে খেলা করছে। তো দেখে তো আমার মাথা একেবারে গরম হয়ে গেছে। ছাওয়ায় বসলে তাও হয়, আর ও দেখো একেবারে রৌদ্রের মধ্যে খেলা করছে। নিয়ে পরে আমি ওকে বলছিলাম স্নান করে ঘরে ঘুমানোর কথা, তো ও বলছিল যে আমি যখন খাওয়া দাওয়া করে স্নান করে ঘুমোবো তখন, কেননা আমার স্নান করা অলরেডি আগে থেকে হয়ে গেছে। তারপর দেখি মা মাঠে এসে জল দিচ্ছিল। তারপর আমিও আবার লেগে পড়লাম মাঠে জল দিতে না বেশ ভালোই লাগছিল। আর এদিকে অতিরিক্ত রোদের এবং গরমের কারণে না গাছগুলো অন্যরকম হয়ে গেছিলো। নিয়ে পরে মা একটু আগের দিন সার দিয়েছিল, তারপর এখন জল দিচ্ছে। আর ঘন ঘন জল দিলে না গাছগুলো ভালোই থাকে। তো এগুলো জল দেওয়ার পর আমি ভাবলাম যে আমার যে আনারস গাছটা আছে সেখানে একটু জল দিয়ে দিই। তো আনারস গাছটা না বেশ ভালোই হয়েছে। তো ছাগলগুলোর কারণে তো বেশি নেই, মানে পাতাগুলো খেয়ে গেছে। তো মাকে বলছিলাম একটু ঘেরা দিলে না গাছটা একটু ভালো থাকবে, নিরাপদে থাকবে। তো হবে কি হবে না জানি না, কিন্তু তবু চেষ্টা করবো বাঁচিয়ে রাখার জন্য। তারপর আমি সোজা চলে গেলাম একটু জল দিতে, পাইপে করে একটু জল দিচ্ছিলাম। তো একেতে আজকে না প্রচুর পরিমাণে জল দিচ্ছে। তো ভাবলাম এই জলগুলো কি করব, তো মাঠের কাজে লাগিয়ে দিই। আর দিতে না আমার বেশ ভালোই লাগছিল। আর এদিকে প্রচণ্ড রোদও ছিল, নিয়ে পরে ঘেমে যাচ্ছিলাম আর কি। তো মাকে বললাম যে এইগুলো দিয়ে তারপরে স্নান করবো, স্নান করে তারপরে রান্না বান্না করতে হবে। তারপর তো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু পাগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে দেখো আমার ছেলে খেলা করেই যাচ্ছে, কেননা ছেলেকে স্নান করাতে হবে। তো এখন যদি না করায় তো আর করতেই চাইবে না। আর একে তো এই যা গরম, এই গরমের মধ্যে না মানুষ 3 থেকে 4 বার করে স্নান করছে, তবুও মানুষ সুস্থ থাকছে না। আর যদি না স্নান করে তাহলে তো আরও অসুস্থ হয়ে পড়বে। আমারই বিরক্ত লাগছে, মানে আমি না সকালে 2 বার স্নান করেছি, তারপর ভাবলাম যে আবার করবো, মানে ছেলেকে যখন করিয়ে দেবো তখন। আর একেতেও প্রচুর পরিমাণে জল দিচ্ছে, আর এই জল তো ছাড়ার কোনো কথাই না, মানে ছেড়ে দেবো না, যা আছে সেটাই কাজে লাগিয়ে দেবো। আর এখানে দেখো আমি রান্না করছি, মানে রান্না করতে বসে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার মুখে সিঁদুরে ভর্তি, কেননা এই সিঁদুর নিয়ে আমি একটু মানে রিলস বানাচ্ছিলাম। তো মা ওইদিকে পাশে সবজিগুলো কুটে দিচ্ছিল। দেখো রান্না বান্না করে সোজা চলে এসে এখানে একটু রেস্ট নিতে। বাবারে বাবা কি কষ্ট, এত কষ্ট কি থামানো যায় না। এই নান্দাটা আবার ভরবো, দেখো কি অবস্থা। এগুলো ভরিয়ে ঠরিয়ে আবার চান করবো, ছেলের চান করাবো, আমি নিজে চান করবো, আবার রান্না বান্না করবো, আবার অনেক কাজ। আবার বিকাল হলি ঘর উঠোন ঝাড় দেবো, মানে কত কিছু। ভাবিছিলাম যে চান করে একটু সাজবো, সে উপায়টাও নেই। দেখো চুলগুলো কি অবস্থা হয়েছে, এই দেখো খুব পাকি করি যে ঘেমিয়ে ঠেমিয়ে একেবারে একাকার হয়ে গেছি। তালি তাও শুধু 14 বার করে রাধো রাধো রাধো, কতবার রাধা যায়? হ্যাঁ বাবা বাবা, এখন যাবো রাখবো, রাত দিয়ে কলে যাবো, কলের থেকে জল নিয়ে আসবো, এখানে ভরবো, নান্দা ভরে ছেলের চান করাবো, চান করে নিজে আবার চান করবো, চান করে জামা কাপড় কাচবো,
আরাম আরাম করে জামা কাপড় কাচবো, কাচিয়ে ঘর গুছাবো, ঘর গুছায় রেডি হব। তারপরেও যদি লোকের উল্টোপাল্টা কথা শুনি তো আমি তো ঠিক করে রাখছি কি করব। আর এই যে আমি ভিডিওগুলো করি লোকের হিংসায়, হ্যাঁ, সারা আমার সামনে এসে কোষ করে, হ্যাঁ, দেখি কার কোন জায়গা জলে, ঠিক আছে? কথা যেন মনে থাকে। আর আমি যে সারাদিন কি করি না করি ঠিকভাবে দেখতে। অনেক কাজ হয়েছে তো তাই একটু বসতেছি, একটু বসে একটু রেস্ট নিই। তোমরা তো আবার ভিডিও দেখো না, কত কষ্ট করে ভিডিওগুলো করি, কারোর তো আবার পছন্দ হয় না। ভালো জামা কাপড় পরতে পারি না, ভালো জায়গায় ঘুরতে পারি না, তোমাদের তাও পছন্দ হয় না। কি করবো আর, কপালটাই খারাপ। এত কষ্ট করে কাজ মাজ করি তাও হয় না। বাবা রে বাবা, জীবন বাড়াই যায় এত কাজ করতে যাই, তাও দেখি কেউ দেখে না আমার ভিডিওগুলো। তারপরে দেখো মাথার কি অবস্থা, মাথাটাও কে চিরুনি আঁচড়ানোর কোনো সুযোগ পাই নাই। ভাইরাল তো হওয়ার দূরের কথা, ভিডিওগুলো দেখে না তো আবার ভাইরাল কি করে হবে? হ্যাঁ, ভাইরাল কি করে হবে? এমনি এমনি হবে, কিছুই হবে না। তো যাই, আর রেস্ট নেওয়ার সময় নাই, এখন আবার রান্নাঘরে ঢুকতে হবে। রান্না তো ঘর নাই, বাইরে উনুনের ধারে রাঁধবো, রাইদি করা খাবো। এখনো সকাল থেকে না খেয়ে রয়েছি, খাই নেই। খাইছিলাম কি একটু ছাতু খাইছিলাম, তো পেট এখনো ভরেনি, তো ছাল নিয়েছি মাংস, তো সেইগুলো একটু রান্না করবো, ঠিক আছে? তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, চলো। সারাদিন খালি রান্না করা, রান্নার যেন আমি চুলগুলোও ঠিকঠাক করতে পারলাম না। দেখা এবার মাংস রান্না করতে চলে এসেছি এত গরমের মধ্যে, তো বাতাস নিয়ে কোনো কিছু নেই। বাবারে, ওই পারলে আমি বাঁচি। ওই দেখো রান্না হচ্ছে, তাহলে তো এই মাত্র স্নান টান করে ঘরের মধ্যে আসলাম। তো স্নান করেছি সকালে একবার, দুপুরে একবার, তো বিকাল টাইমে ঘর টন ঝাড় দেওয়া বলো, তারপরে অনেক কাজ থাকে না, তো সেগুলো করার পর না মানে এত বেশি গরম ছেড়েছে, মানে ঘেমে ঠেমে মানে অন্যরকম হয়ে গেছে। এরপরে ওই জন্য আবার নিচে ঠান্ডা হওয়ার জন্য স্নান করে এলাম। তো কলে সেরকম জল ছিল না, তো সে জলটা এলো, নিয়ে পরে আমাদের যে একটা নামতা আছে সেটা ভরলাম। তো ভেবেছিলাম ছেলেকেও স্নান করাবো, তো ছেলে স্নান করেনি, তো মা করেছে আর আমি একটু করলাম। তো এইদিকে আবার পশ্চিম দিকে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে, মনে হচ্ছে ঝড় আসবে, আর দমকা মানে বাতাস পুরো বন্ধ হয়ে গেছে। তো আমাদের মনে হয় না যে রাত্রে রান্না হবে, তো সকালে বলছি দুপুরে যে রান্না বান্না করা হয়ে গেছে মনে হচ্ছে ওটাই খেতে হবে। আর কিছুটা ভাত আছে, তো ছেলে খেয়েছে অবশ্য। তো বাবা তুমি খাবে ভাত? খাবে, তো ছেলেকে খাইয়ে দেবো। ওই দেখো প্রচুর পরিমাণে মানে মেঘ ডাকছে, তো সেরকম ভিডিও করতেও পারছি না এই কদিন, মানে একটু সমস্যায় থাকি। তো তারপরে এই লোকের না উল্টো পাল্টা কথা শুনে না, তারপর আমার একেতেই আবার গালাগালি বলছি, গা জ্বলে যায় আর কি। তো এই ভিডিওতে কিছু বলবো না, আমি বলবো ওই শর্ট ভিডিওতে। তো কি বলতে হয় না বলতে হয় সেটা আমি ঠিক ওটাতেই বলবো। তো যাই হোক, ওরা তো আমার ভিডিওটা দেখবে, তখন বুঝতে পারবে। আর একেতেও কথায় আছে না যে পরের চাইতে নিজের লোকেরা বেশি খারাপ। সত্যি, ওই নিজের লোকেরা এত খারাপ, মানে বিচুটির চাইতেও বিচুটি। ওই জন্য ওই জাতদের না আমার একদমই দেখতে ইচ্ছে করে না। এই কথাটা না বলে না আমি আর থাকতে পারলাম না, বুঝতে পেরেছো? এতটা খারাপ, মানে ওদের মতন ওই ছোট লোক আর অন্য কেউ হয় না। কথায় আছে না যে নিজের চাইতে পর অনেক ভালো, একেবারে সঠিক কথা। নিজেদের লোক যা খারাপ তার চাইতে মনে হয় পরলোক অনেকটা ভালো, অনেক। আমার এই ভিডিও করা দেখে ওদের হিংসা হচ্ছে, আমি নাকি নাচ করছি খারাপভাবে, আমার শাড়ি পরার ধরন ভালো না। মনে হচ্ছে ওরা খুব ভালো করে শাড়ি পরে থাকে, ওদের নাচের ঢক ভালো। জানি আমি নাচতে পারি না, কিন্তু শাড়ির ঢকটা না অতটা খারাপ না যে বিচ্ছিরিভাবে কি নাচানাচি করছি। লজ্জা বলতে আমারও আছে, বুঝতে পারলি? তো যাদের বলছি, মানে যারা আমার এই কথাগুলো বলেছে, আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। ওরা আমার ভিডিওগুলো দেখবে, তো ওই জন্য বলছি। তো অন্য কেউ কিছু মনে করো না।
তো ওদের জানানোর জন্য এই ভিডিওটা আমার করা। মানে এত গা জ্বলে যাচ্ছে, মানে ওই কথাগুলো শোনার পর না আমার খাওয়া দাওয়ায় আসছে না এরকম। আমি না ভিডিও করছি, ওদের গা জ্বলছে। কেন তোরা কিসের জন্য করিস ভিডিও? হ্যাঁ, তোদের তো এত লজ্জা, এত মান সম্মান। আমার নয় মান সম্মান নেই, আমি ভিডিও করি, নাচা গানা করি, শাড়ি পরি, হালকা পেট বেরিয়ে থাকে। তোরা কি করিস? হ্যাঁ, তোরা তো 5 হাত পেট বেরিয়ে থাকে, তোরা তো সব কিছু খুলে মিলে তারপর ভিডিও করিস। তখন তোদের লজ্জা থাকে না? হ্যাঁ, লোকে দেখে না, আমারটা দেখে না। মানে কি বলবো, আমার মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সারা দিন আমি ওটাই ভেবেছি, আর ভিডিও করা আমার উল্টে গেছে। তো ওরা জ্বলছে, তো আমি আরও বেশি বেশি করে ভিডিও করব, দেখবি আর তোরা জ্বলবি, ঠিক আছে? আরও বেশি বেশি করে করব, ঠিক আছে? মাথা একেবারে গরম করে দিয়েছে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে।